টানা 3টা টি-20 বিশ্বকাপে তাকে দলেই জায়গা দেওয়া হয়নি, অর্থাৎ তিনি স্কোয়াডেই ছিলেন না। 24 সালের টি-20 বিশ্বকাপে যদিও তিনি স্কোয়াডে ছিলেন, তবে কোনো ম্যাচে আসলে তিনি ব্যাট করতে পারেননি, অর্থাৎ প্লেইং 11-এ তার জায়গা হয়নি অন্যান্য অনেক প্লেয়ারদের কারণে। সেই প্লেয়ারটাই 2026 সালের টি-20 বিশ্বকাপে, অর্থাৎ 16 সালের টি-20 বিশ্বকাপ, 21 এবং 22, এই 3টা টি-20 বিশ্বকাপে যে কিনা স্কোয়াডেই কোনো সুযোগ পায়নি, আর এরপরে 24 সালের টি-20 বিশ্বকাপে যে কিনা সুযোগ পেয়েছে তবে প্লেইং 11-এ থাকতে পারেনি। এই 4টা বিশ্বকাপে কোনো ম্যাচ না খেলে, 3টাতে না সুযোগ পেয়ে, 1টাতে সুযোগ পেয়ে শুধুমাত্র পানি টেনে, সেই প্লেয়ারটাই 26 সালের টি-20 বিশ্বকাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট অ্যাওয়ার্ডটি পেয়েছেন। কি পরিমাণ পেশেন্স থাকলে, কি পরিমাণ ধৈর্য নিয়ে থাকলে আসলে একটা প্লেয়ার এমন পারফরমেন্স করতে পারেন, কত ট্রেমেন্ডাস প্রেশারে থাকলে একটা প্লেয়ার আসলে মানে প্রেশারে থাকার পরেও একটা প্লেয়ার যে এভাবে পারফরমেন্স করতে পারে, সেটা আসলে আপনি সঞ্জু স্যামসনকে না দেখলে হয়তো বুঝতেই পারতেন না, যাকে কিনা দলের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব পর্যন্ত আসলে ব্যাক করেনি। অন্য প্লেয়ারদের থেকে তাকে আসলে হাইলি রেট করা কখনোই হয়নি, বরঞ্চ তার পজিশনে অন্যান্য প্লেয়ারদেরকে বেশি রেট করা হয়েছিল। বলা হচ্ছিল যে আপনার প্রেস ব্রিফে আর কি, সূর্য কুমার যাদব অভিষেক শর্মাকে হাইলি রেট করছিলেন, তারপর হচ্ছে তিলক বর্মাকে হাইলি রেট করছিলেন, কিন্তু সঞ্জু স্যামসনকে তিনি আসলে সেভাবে রেট করেননি। ঠিক আছে, সেই সঞ্জু স্যামসনই আপনার এবারে টি-20 বিশ্বকাপে মোটামুটি বলা যায় ভারতের সবচাইতে গুরুত্বপূর্ণ 2টা ম্যাচে বা 3টা ম্যাচে জয়ের নায়ক ছিলেন। প্রথমত এলিমিনেটরে এদের সমস্যাটা কোথায় ভাই, আসলে মানে কোথায় সমস্যা এদের? আচ্ছা, এলিমিনেটরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি একটা 97 রানের ম্যাচ উইনিং নক খেললেন, যেটা কিনা চেজিংয়ে একটা রেকর্ড করেছেন তিনি অ্যাজ এ ভারতীয় ব্যাটার। বিরাট কোহলির রেকর্ডটা ব্রেক করেছেন। তারপরে যদি আপনার সেমিফাইনালের কথা বলি, ইংল্যান্ডের বিরুদ্ধে একটা ড্রপ ক্যাচ ছিল, সেটাকে তিনি প্রপার ইউটিলাইজেশন করে ওইখানেও একটা চমৎকার নক খেললেন। দেন ফাইনালেও একটা উড়ন্ত নক আসলে তিনি খেললেন। সো এই যে সঞ্জু স্যামসনের এই কামব্যাকটা, এটা আসলে কিভাবে সম্ভব হলো? বাংলাদেশেও তো এরকম অনেক প্লেয়ার ছিল। আপনি একবার চিন্তা করে দেখেন, বাংলাদেশে যদি এরকম কোনো প্লেয়ার থাকতো, তাকে আমরা মনে রাখতাম, বা তার নিজেরও আসলে সেই তাড়নাটা থাকতো নিজেকে প্রমাণ করার। যেমন আজকে সন্ধ্যায় আমাদের অনফিল্ডের সামি ভাই একটা ভিডিও করেছেন, সঞ্জু স্যামসনের আগের সিরিজের সাথে বিশ্বকাপের একটা বিস্তর ফারাক রয়েছে। তিনি ব্যাটিং টেকনিকে সামান্য পরিবর্তন করেছেন, অর্থাৎ তিনি নিউজিল্যান্ড সিরিজে যে টি-20 সিরিজটা তিনি খেলেছিলেন টি-20 বিশ্বকাপের আগে, সেই সিরিজে তিনি ব্যাট করতেন, তার হাতটা বডি থেকে কিছুটা দূরে থাকতো, যেটা কিনা আপনার স্লক করতে বেশি হেল্প করতো। বাট তিনি তার টেকনিকে পরিবর্তন করেছেন। ওই যে একটা ফল্ট ছিল, হাত যখন তিনি একটু দূরে রাখছেন, তখন হচ্ছে তিনি ডিফেন্সে কিছুটা দুর্বল হয়ে যাচ্ছেন, এবং জোফরা আর্চারের এগেন্সে তিনি অনেকবার স্ট্রাগল করেছেন। সেটাই তিনি পরিবর্তন করে কিছুটা থাইয়ের কাছাকাছি নিয়ে এসেছেন, অর্থাৎ আপনার বডির কাছাকাছি হাতটা রাখার চেষ্টা করছেন। অর্থাৎ হাত যদি আগে এভাবে রাখতো, ধরেন আপনার অ্যাওয়ে ফ্রম বডি, তখন হচ্ছে তিনি স্লক ভালো করতে পারতেন। বাট যখন হাই মানে আপনার পেস বোলারদের তিনি ফেস করতেন, তখন হচ্ছে তার ডিফেন্সটা দুর্বল হয়ে পড়তো। তো সেটাকে তিনি ট্যাকেল করতে আসলে কাজ করেছেন। ডেফিনেটলি হয়তো গৌতম গম্ভীরের সাথে কাজ করেছেন, বা সামি ভাই যেমনটা বলছিলেন আপনার, তিনি টেন্ডুলকারের সাথেও কথাবার্তা বলেছেন, হয়তো তিনি তাকে এই টোটকাটা বাতলে দিয়েছিলেন, এবং সেটাতে তিনি সফলও হয়েছেন। ডিফেন্সও ভালো, এবং ক্লাসিক ব্যাটার, চারও ভালো মারতে পারেন, চার বেশি ভালো মারতে পারেন, এবং একই সাথে 6 মারার অ্যাবিলিটিও তার রয়েছে। সো এই যে নিজের মধ্যে একটা তাড়না থাকা, যে না, আমি 15 সালে আমার ডেবিউ হয়েছে, আমি 16 সালে সুযোগ পাইনি, 21 সালে সুযোগ পাইনি, 22 সালে সুযোগ পাইনি, 24 সালে সুযোগ পেয়েও আমি ম্যাচে খেলতে পারিনি কোনো ম্যাচে, আমাকে আসলে প্রমাণ করতে হলে বড় মঞ্চে পারফর্ম করতে হবে, এবং সেটা তিনি করেছেন। ইভেন আপনার এদের সমস্যা, এদেরকে ঝাড়ু দিয়ে পেটানো উচিত। এনিওয়েজ, তিনি হচ্ছে আপনার কি বলে এটাকে, এই যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই যে ফ্লোটা নষ্ট করে দিল, আসলে কথাই বলতে ইচ্ছা করছে না। এনিওয়েজ, সঞ্জু স্যামসনের এই কামব্যাকটা আসলে লম্বা সময় আপনার মনে রাখা উচিত, বিশেষ করে যারা একবার দুইবার রাডারের বাইরে চলে গেলে নিজেকে আর সেভাবে খুঁজে পান না, তারা আসলে সঞ্জু স্যামসনের এই গল্পটা বারবার দেখতে পারেন। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।